দুর্দান্ত স্বাদের এই চিকেন বিরিয়ানিটি আজ আমি করেছি। যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি চমৎকার হবে এই বিরিয়ানিটি, চিকেন বিরিয়ানিটি। আসসালামু আলাইকুম, রোমাস রেসিপি আরএস থেকে আমি রোমা চলে এলাম দুর্দান্ত স্বাদের একটি চিকেন বিরিয়ানি নিয়ে। চলুন তাহলে এই চমৎকার বিরিয়ানিটি আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো। তো এই চিকেন বিরিয়ানিটি আমি প্রথম চিকেনগুলোর টুকরাগুলো নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে, দেখতেই পাচ্ছেন আমি টক দই দিয়ে দিচ্ছি। তার আগে দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, তারপরে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস সব কিছু দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ বেরেস্তাগুলো করে আমি তেলের ভিতর থেকে বেরেস্তাগুলো তুলে নিয়ে ওই যে আমি ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক একে দিয়ে দিয়ে একটা পিঠ যখন সুন্দরভাবে হয়ে যাবে তখন আমি এটাকে দিয়ে দিচ্ছি উল্টে উল্টে নিয়ে, তারপরে আমি আবার আরেকটা পিঠ সুন্দরভাবে এই যে হালকা করে ভেজে নিচ্ছি। আবার একইভাবে আমি আবার আরেকটা পিঠ দিয়ে দিচ্ছি। এরকম চমৎকারভাবে এগুলো দিয়ে দিতে হবে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি, আমি পানি গরম দিয়ে দিয়েছি, তার ভিতর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে আর সব গরম মশলা দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে পানি ফুটাতে দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য পানি রেডি করেছি। অন্যদিকে দেখি আমার চিকেনের কী অবস্থা। হ্যাঁ, আমার চিকেনগুলো সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো তুলে নিচ্ছি। তো এখন আমি চিকেনগুলো, ওয়াও চমৎকার কালার আসছে। আর আমি এই যে চিকেনগুলোর জন্য আমি এখন মশলাটা রেডি করছি। পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সব প্রকারের মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তো দিয়ে দিলাম দই, আর হচ্ছে সব গরম মশলা দিয়ে দিলাম, কাঁচামরিচ। ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চমৎকারভাবে দিয়ে আমি এর ভিতরেই কষিয়ে ফেলবো। মাংসটা সুন্দরভাবে কষিয়ে ফেলতে হবে। তো আমি আরেকটু দই দিয়ে দিলাম, যতটুকু ছিল বাকিটাও আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর ভিতরে সমস্ত গরম মশলা দিয়ে দিলাম। এই যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, ফ্লেভারটা ভালো আসবে। আর ওই যে যখন আমার পানিটা ফুটে উঠবে তখন আমি আগে থেকে চালটা ঝরিয়ে রাখা যে পানিতে ঝরিয়ে রেখেছিলাম পোলাও চাল, ওটা দিয়ে দিলাম। কারণ ওটার ভিতর যে চাল আমি সুন্দরভাবে 1 কাপ পরিমাণ চালে 1.5 কাপ পানি এভাবেই দিয়েছিলাম। আমার 1 কেজির একটু বেশি ছিল চালটা। তো দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে কিছুটা গ্রেভি নিয়ে চালের ভিতর দিয়ে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এই যে আমার পানিটা টেনে টেনে আসছে তখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু কাওড়ার জল। আর আমার এই যে সুন্দরভাবে যে চিকেনটা টুকরোটা দিয়ে আমি একদম ভালো করে মিশিয়ে দিলাম চালের ভিতর। এখন দিয়ে দিচ্ছি আলু বোখারা আর কাঁচামরিচ, সুন্দরভাবে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি ঘি যার যার স্বাদ মতো। চমৎকার একটি ফ্লেভার, খুবই সুন্দর। তো এটা খেতে যে কী যে মজার একটি খাবার, আসলে দুর্দান্ত স্বাদের। আর এই যে ঢাকনা দিয়ে এখন আমি কিছুক্ষণ দমে রেখে দেব। ওয়াও, খুবই সুন্দর, শুধু দেখতেই যে লোভনীয় তা না, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এখন সুন্দর একটা সার্ভিং ডিশে এটি সমস্ত প্রকার সালাদ দিয়ে সব কিছু দিয়ে গরম গরম পরিবেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।